বাসর রাতের হারাম কাজগুলো ইসলাম যা নিষিদ্ধ করেছে। ভাই ও বোনেরা, বাসর রাত এটা শুধু আনন্দের রাত নয়, বরং এটা দুই মুসলমানের জীবনের সবচেয়ে পবিত্র বন্ধনের সূচনা। কিন্তু আফসোস, আজ অনেকেই এই রাতকে হারাম কাজের মাধ্যমে কলঙ্কিত করে ফেলে, যা ইসলামে স্পষ্টভাবে নিষিদ্ধ। চলুন জেনে নিই সেই হারাম কাজগুলো যেগুলো থেকে প্রতিটি মুসলমানের দূরে থাকা উচিত। প্রথমত, জোর করে সম্পর্ক স্থাপন করা। ইসলাম কখনো কাউকে জোর করতে বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর প্রতি সর্বোত্তম আচরণ করে। স্বামী যদি স্ত্রীর সম্মতি ছাড়া জোর করে, তা শুধু অন্যায় নয়, বরং গুনাহের কাজ। দ্বিতীয়ত, অশালীন কথা বলা বা কল্পনা করা। বাসর রাতেও ইসলাম শালীনতা ও লজ্জাশীলতা বজায় রাখার শিক্ষা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের অঙ্গ। অশালীন আচরণ এই পবিত্র সম্পর্কের বরকত নষ্ট করে দেয়। তৃতীয়ত, হারাম স্থানে সম্পর্ক স্থাপন করা। আল্লাহ তাআলা বলেন, তোমরা স্ত্রীর কাছে যাও সেই স্থানে যেভাবে আল্লাহ অনুমতি দিয়েছেন। অন্য কোনো পথে সম্পর্ক করা হারাম ও ঘৃণিত কাজ। চতুর্থত, মাসিক অবস্থায় সম্পর্ক স্থাপন করা। আল্লাহ তাআলা বলেন, তোমরা মাসিক অবস্থায় তাদের কাছে যেও না, যখন তারা পবিত্র হবে তখন তাদের কাছে যাও। এই অবস্থায় সম্পর্ক শুধু গুনাহ নয়, স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। পঞ্চমত, গোপন বিষয় প্রকাশ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে সে যে তার স্ত্রীর সঙ্গে সম্পর্কের কথা অন্যকে বলে। এটা ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে। ষষ্ঠত, বিসমিল্লাহ না পড়ে শুরু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ স্ত্রীর কাছে যায় তখন বলবে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান। যদি সন্তান জন্ম নেয়, সে শয়তানের প্রভাব থেকে নিরাপদ থাকবে। ভাই ও বোনেরা, বাসর রাত আনন্দের রাত নয়, বরং আল্লাহর সামনে দুই আত্মার প্রথম ইবাদত। যদি আমরা এই রাতকে আল্লাহর নির্দেশ অনুযায়ী পালন করি, তবে এই সম্পর্ক হবে জান্নাতের পথে এক সুন্দর সূচনা। আসুন হারাম কাজ থেকে দূরে থেকে বাসর রাতকে বরকতময় করে তুলি। আল্লাহ আমাদের দাম্পত্য জীবনে রহমত ও সুখ দান করুন। আমিন।